এখন আমেরিকা, চায়না ও বাংলাদেশের উৎপন্ন গ্রেনাইটকে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া হয়। আপনারা সকলে এটা নিশ্চয় জানেন হাইড্রোলিক প্রেস কতটা শক্তিশালী হয়ে থাকে, যা মুহূর্তের মধ্যে সবকিছুকে চুরমার করে দেয়। কিন্তু আমেরিকা, চায়না ও বাংলাদেশের উৎপন্ন কোন গ্রেনাইটটি হাইড্রোলিক প্রেসের নিচে টিকতে পারবে, চলুন দেখি। সবার প্রথমে আমেরিকার উৎপন্ন গ্রেনাইটকে হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হলো। আর যখন এই হাইড্রোলিক প্রেসের ওজন এই গ্রেনাইটটির উপর পড়ে, তখন তো প্রায় 65 টন ওজন পড়তে গ্রেনাইটটি ব্লাস্ট করে। চলুন এবার চায়নায় উৎপন্ন গ্রেনাইটকে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া যাক। যদিও এর থেকে বেশি কিছু আশা করা যায় না, আর সেটাই হলো মাত্র 42 টন ওজন পড়তে গ্রেনাইটটি চাপ খেয়ে ফেটে দুটুকরো হয়ে যায়। চলুন এবার আমাদের প্রিয় দেশ বাংলাদেশের উৎপন্ন গ্রেনাইটকে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া যাক। তবে তার আগে আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনি কোন দেশ থেকে দেখছেন তা গর্বের সাথে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, বাংলাদেশের উৎপন্ন গ্রেনাইট তো সবচেয়ে বেশি প্রায় 90 টন ওজন সহ্য করে নেয়। বন্ধুরা, কি হবে যখন আমেরিকা, চায়না